ঈসা রূহুল্লাহ হঠাৎ করে ঈসা রূহুল্লাহর সময় ঈসা নবী যার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে বাবা, হযরত ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটু সামনে যখন গেছে বাবা, সামনে যাবার পরে হঠাৎ করে দেখে বিশাল বড় একটা পাথর দেখা যায়। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। যদি কোনো আশ্চর্য জিনিস দেখেন, আশ্চর্য কোনো পাথর বা আশ্চর্য কিছু দেখলে আজকে থমকে যাবেন কিনা বাবা? হ্যাঁ, থমকে দিন না। এই মিয়া, সামনে যদি হঠাৎ করে কিছু পড়ে একটু আশ্চর্য হবার কিছু নাই। ঈসা রূহুল্লাহ কয়, আমার সামনে যখন এই পাথরটা পড়লেন আশ্চর্য হয়ে গেলেন, একটু থমকে গেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল ঈসা রূহুল্লাহর যে খবর কো, ঈসা রূহুল্লাহ কেন আশ্চর্য হয়ে গেলেন? আল্লাহ জানে না? জানে কিনা? হায় হায় হায়, জানে। তারপরে বলছে, হে জিবরাইল তুমি যে ঈসা রূহুল্লাহকে বলো সে কেন থমকাই গেলেন। আমার বন্ধুরা বাবারা, ঈসা নবী যখন দাঁড়িয়ে রইলে জিবরাইল ডাক কই, নবী গো আপনি এখানে দাঁড়াইয়া কেন আশ্চর্য হয়ে গেছেন? আল্লাহ খবর পাঠাইছে আপনি কেন আশ্চর্য হয়ে গেছেন, আপনি এখানের মধ্যে কেন দাঁড়াইয়া থমকে গেছেন গো নবী? ঈসা নবী ডাক কই, জিবরাইল রে আমি থমকাইয়া গেলাম, কেন আশ্চর্য হয়ে গেলাম তুমি কি জানো না? কই কেন? কই আমার সামনে একটা বিশাল বড় পাথর দেখতে পাইলাম, এত সুন্দর পাথর তো আমি ঈসা নবীর জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর পাথর, এই পাথরটা দেখিয়া আমি আশ্চর্য হয়ে গেছি, ওই পাথরটা দেখি আমি থমকাই গেলাম, এই পাথরটা দেখে আমি এরকম হয়ে গেলাম। ঈসা নবী ডাকদার কোন বললেন, জিবরাইল কই নবী গো, ও ঈসা নবী যে পাথরটাকে দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন, আপনি কি জানেননি পাথরের মধ্যে যেইটা আছে, ওই পাথরের ভিতরে যেইটা আছে ওইটারে দেখলে আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। সোনার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলুন সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলুন সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। বলুন বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমি সদাই এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমি সদাই এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলুন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলো না নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হলো না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার বন্ধুরা বাবারা, জিবরাইল ডাকতে বলে, নবী গো
যে পাথর দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন, এই পাথরের ভিতরে যেটা আছে ওইটারে যদি দেখেন আরো আশ্চর্য হয়ে যাইবেন। ঈসা নবী ডাক কই জিবরাইল, আরে পাথরের ভিতরে আবার কি আছে, কি থাকতে পারে? ডাক কই নবী গো, আপনার হাতের মধ্যে একটা লাঠি আছে, ওই লাঠিটা পাথরের মাধ্যমে একটা বাড়ি দিবেন, আঘাত করবেন, আঘাত করার পরে ওই পাথরটা দুইটা খণ্ডিত হয়ে যাইব, দুইটা ভাগ হয়ে যাইব, দুইটা টুকরা হয়ে যাইব। টুকরা হওয়ার পরে পাথরের ভিতরের মধ্যে একটা জিনিস আপনি দেখতে পাইবেন। ডাক দিয়া বলেন ঠিক আছে, তাহলে আমার হাতের লাঠি দিলে, বাড়ি দিলে পাথরটা ভাগ হইবে নি? কো হইবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী ওনার হাতের লাঠিটা দিয়া এবার পাথরের মাধ্যমে যেই মাত্র বাড়ি দিল, বাবা বাড়ি দিতে দেরি রে, আর দেরি হই নাই, ওই পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। এখন আল্লাহু আকবার। আল্লাহর নবীদের পাথরের মানে আমার লাঠির দাম আসেনি, লাঠির ক্ষমতা আসেনি রে বাবা। আরো জোরে বলেন পাওয়ার আছে কিনা? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেই মাত্র লাঠি দিয়ে বাড়ি দিলে পাথরটা যখন দুই ভাগ হয়ে গেছে, ঈসা নবী লক্ষ্য করে দেখে পাথরের মধ্যে একজন মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। হায় 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 হায়। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাঈলকে বলো তুমি সবুর করে তাকিতে গো, সবুর করে তাকিতে। আবার শরীকে করেছ মানা, শরীকে করেছ মানা, কাইটো না ইসমাঈলের জান, কে বুঝিতে পারে তোমার দয়াল রহমান, কে বুঝিতে? কথা বলেন ঠিক কিনা? কে বুঝিতে পারে? তুই পাথরের ভিতরে মানুষ রাখতে পারো, পানির ভিতরে মানুষ রাখতে পারো, জঙ্গলের ভিতরে মানুষ রাখতে পারো। জঙ্গলের ভিতরে 3.5 বছর পর্যন্ত না খেয়ে শের আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসেছিল, তুমি সেখানে তাকে 3.5 বছর না খাওয়াই রাখতে পারো। ধরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি কত মহান আল্লাহ, কত মহান তুমি আল্লাহ। এই আল্লাহরে আমরা চিনি না, আল্লাহ দেখিনি, কষ্ট হইতেছে না তো? আল্লাহ বুঝিনি, আজকে দেখতেছি নি। এক পীরের দরবারে হাজার হাজার মুরিদ, কষ্ট হইতেছে না তো? আর কে বিশ্বাস বুঝে কইতেছে, বাবা তোমরা যারা এখানে আসো, কালকে একটা মুরগি জবাই করে আনবা, কেউ যেন না দেখে। সুবহানাল্লাহ। মুরিদরা কিন্তু হাকিকত সবাই বুঝে না, বুঝে এখন বেড়াইতে বাড়ি গেছে, গিয়া মুরগি জবাই করব, সবাই মুরগি জবাই করছে। কেউ জবাই করছে জঙ্গলে গিয়া, কেউ জবাই করছে বিল্ডিং এর ভিতরে গিয়া, কেউ জবাই করছে গাতা কইরা, কেউ যেন না দেখে। বুঝছেন না? সবাই জবটব কইরা মুরগি লইছে বিশ্বাসের কাছে। আরেকবার জেতা মুরগি লইছে, সবাই আনছে কি মরা মুরগি, জব মুরগি। আরেকবার আছে জেতা মুরগি, সবাই না টাল দাঁত হইছে। এটি কার কার? কই দি আমার 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 আমার। তুমি যে জব করছো কেউ দেখছে না? কো না, কেউ দেখছে না। ওই জব করছো ক গ্লাসের ভিতরে ঢুকাইয়া জব করছি। তোমারটা কেমনে করছো? ক আমি বিল্ডিং এর ভিতরে করে করছি। তো তোমারটা কেমনে করছো? ক আমি পাহাড়ের মধ্যে নিয়ে করছি। তোমারটা কেমনে করছো? ক আমি গর্তালাদা করছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কেউ দেখছে না? কোন না, কেউ দেখছে না। ঠিক আছে, কেউ দেখছে না? কোন না। আচ্ছা সবাই জব করে আনছে, কিও তোমার মুরগিটা জেতা আনলা কি লিখিয়া জব করছো না? ক বাবা আমি জব করতে যখন গেছি, মুরগিটা হাতে লইয়া ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখি কোনো মানুষ নাই, কেউ নাই। এখানে গিয়ে দেখলাম তুমি আল্লাহ আমার দিকে তাকাই দিছো। আমি জঙ্গলে গেলাম, ওইখানে গিয়ে দেখি মানুষ নাই, কিচ্ছু নাই, তুমি আল্লাহ আমার দিকে। হুজুর আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, জঙ্গলে যাই, কাটাই যাই, বিল্ডিং এর ভিতরে
ভিতরে গ্লাসের ভিতরে যাই, যেখানে যাই সেখানে তোমার কথা মনে হয়ে যায়। হুজুর গো, আপনি বলেছেন কেউ যেন না দেখে। আমি জবই করতে গেলাম, যেখানে যাই সেখানে আমি আল্লাহকে দেখি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আসেনি, দেখে কিনা? আপনি যখন লুচ্ছামি করেন তখন আল্লাহ দেখিনি? চুরি করেন সময়, হ্যাঁ, ব্যাগের সবটা দেওয়া বিদেশের যে সাম সময় কোন ওই সময় আল্লাহ আপনারা দেখলে আল্লাহ নিজে আল্লাহ কেমন গরম ওর দরকার। আল্লাহ নিষেধ করছে তুমি হাত দিয়ে চুরি করো না, পরে হক নষ্ট করো না। এই হাত দিয়ে তুমি আবার চুরি করতেছো, আল্লাহ দেখতেছে। আচ্ছা, কোন সাহস কোন জমিদার বেটা যদি কয় যে আমার কর্মচারী রে, গোলাম রে, হে বেটা তুই বলে আমার বাড়ি কোনো জিনিস চুরি করিস না, কি করো? এখন ওই গোলাম বেটা যদি কর্মচারী যদি আড়াল আড়ালে লুকাইয়া লুকাইয়া যদি কিছু চুরি করতে যায়, আর মাজন যদি বিল্ডিং এর উপর থেকে একটু যদি দেহে সুবিধা, তখন কি করবো? মনটা কি করবো? হ্যাঁ, আগের যুগের বাসারা তো কতল করে দিত, কেলা আলো করে দিত, ঠিক নিও। আমার আল্লাহ কয় আমি তেহারার মতন না, আমি তো রহিমুর রহমান, আমি আল্লাহ হচ্ছি গাফফার। আমি আল্লাহ যতই ভুল করো, চুরি করো, ডাকাতি করো, যেটাই করো, ভুল করতে করতে তোমার দেহটাকে সারহার করে দিয়েছো, আমার দরবারে তওবা তো নসুহা করো, আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই মহান আল্লাহ আমাদেরকে দেখে তো তাহলে আর চুরি করবেন, ডাকাতি, জিনা, বেবিচার, মিথ্যা কথা, আয় হায় হায়, থাকিলে কুসুরি পাবি না মঞ্জুরি, ওই দুজকে হবে বাড়ি রে, হইয়া রে সরল সারিয়া মনের গরল, নামাজ রোজা তুমি পড়ো রে। মসজিদের প্রথম কাতারের মুসল্লি সভাপতি থাকিনি বাবা, সেক্রেটারি সভাপতি কিন্তু মসজিদের প্রথম কাতারের মুসল্লি। কিন্তু বাবা আপনি খবর রাখছেননি ওই সভাপতি সেক্রেটারি জীবনে কতটুকু গুনাহ করে সেই খবর আপনার নাই। আপনার এলাকার কথা বলি না, অনেক এলাকা আছে মসজিদের সভাপতি ঘুষ খায়। হ্যাঁ, মেম্বার ছাড়া তো সভাপতি দণ্ডিত না। কি কর দণ্ডিত মসজিদের সভাপতি? কি কর মেম্বার সাহেব সম্মানিত মহল্লার মানুষ, ওনারা সভাপতি না দিলে তো মসজিদই চলতো না। এখন মসজিদের সভাপতি মেম্বার সাহেব কি পরিমাণে ঘুষ খায় খবর রাখছেননি? সেক্রেটারি বেলা সরকারি চাকরি করে, ওই বেলা ছাড়া তো সেক্রেটারি চলতো না, লেহন লাগতো তো। কি পরিমাণে ঘুষ খাও, হায় হায় হায়। আল্লাহ দেখিনি? আল্লাহ কেমন হওয়ার দরকার? কাহ্কার যেদিন হিসাব নিবে হাসরের মাঠে ওইদিন কাহ্কার হবে সত্য, তখন কোনো দয়া মেয়ে থাকবে না। আর এখন হচ্ছে রহিমুর রহমান, সাইমুন বাসির। আল্লাহ পাক সব দেখে। আল্লাহ পাক কই হাসরের ময়দানে ওঠার আগে, কিয়ামতের আগে আমার বান্দারা আমার কাছে যা চাইবো ক্ষমা চাইবো, ক্ষমা করে দেব, যা চাইবো আমি আল্লাহ তাই দেব। কিন্তু এরপরে কিয়ামত যখন হয়ে যাইবো, এরপরে আর কানলেও কোনো কাজে আসবে না, তখন আমি হয়ে যাবো কাহ্কার, সত্য, ক্ষমা করবো না। আমার বন্ধুরা বাবারা বলতেছিলাম, বাবারে ওই পাথরটার ভিতরে ঈসা আলাইহিসসালাম যখন মানুষটারে দেখলো বাবা, ওই মানুষটারে দেখে তো আর আশ্চর্য হয়ে গেছে। জিবরাইল মুস্কি মুস্কি হাসে, ডাক ডাক কই নবী গো, মুস্কি মুস্কি কেন হাসেন, কারণ কি? ক জিবরাইল রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার আল্লাহ কি পাথরের ভিতরে মানুষ রাখতে পারে? এই মানুষটা পাথরের ভিতরে কি করে? ওই লোকটারে জিবরাইল ডাক ডাক কই আপনি তারে জিজ্ঞেস করে দেখেন। এবার ঈসা নবী ডাক ডাক কই বাবারে, আপনার মাথার মধ্যে কত সুন্দর পাগড়ি, আপনার শরীরের মধ্যে কত সুন্দর একটা জুব্বা, আপনার এত সুগন্ধি, এত সুন্দর মানুষ, আপনার মুখের মধ্যে কত লম্বা দাড়ি, আপনি কি করেন এখানের মাধ্যমে? আপনি এখানের মধ্যে পাথরের ভিতরে বসে বসে কি করেন? ওই লোকটা জবান খুলে, ওই লোকটা ঈসা নবীর জবানে প্রশ্নের জবাবে ডাক ডাক কই নবী গো, আমি আমার আল্লাহর জিকির করি। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আমি আমার আল্লাহর জিকির করি। কই তুমি এখানে
জিকির করো, কেমনে থাকো, তুমি কি জীবিকা কেমনে তোমার হয়, ডাক তুমি কি খাও? ওই লোকটা ডাক দেখো, নবী গো আমার আল্লাহ কি খাওয়াই দেখেন। ওই দিকে তাকিয়ে দেখেন, লক্ষ্য করে দেখে পাথরের একটা কোণার মধ্যে একটা আঙ্গুরের গাছ দেখা যায়। কত সুন্দর সুন্দর আঙ্গুর ওই গাছের মধ্যে ধরে রেখেছে। ওই আঙ্গুরের দিকে তাকাও, কই দেখছি, কই আমি প্রত্যেক দিনে আঙ্গুর খেয়ে খেয়ে ওই গাছের আঙ্গুর খেয়ে জীবিকা অর্জন করে আমার আল্লাহ পাক আমার বাবা আমাকে বাঁচানোর জন্য, আমার জীবিকা দেওয়ার জন্য এই গাছের মাধ্যমে আঙ্গুরের মানে আঙ্গুরের ব্যবস্থা করে দেয়। জোরে করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, হযরত রাসূলুল্লাহ ডাক দিয়ে কইবো বলে, ও বাবা তুমি এখানের মাধ্যমে পাথরের ভিতরে থাকো এবং আঙ্গুর খাও, আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো, আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহর প্রেমে পাগল, নবীর দুরূদ পড়ো। আখিরি নবী আসবে না, এখনো আসেন নাই, ওই নবীর দুরূদ তুমি পড়ো। এ বাবা কতদিন পর্যন্ত তুমি পাথরের ভিতরে আসো? ডাক দিয়ে কই বন্ধু আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমি 450 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আছি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, এই কথা বলার পরে রে বাবা ডাক দিয়ে বলেন, ঈসা নবী জিবরাইল রে ডাক দা, কই জিবরাইল পৃথিবীর মাধ্যমে আমার মনে হয় সবচেয়ে বেশি বুজুর্গ, সবচেয়ে বেশি আমলকারী, সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী, সবচাইতে বেশি আল্লাহর জিকির করনেওয়ালা, সবচেয়ে বেশি নেকি বুঝি, সবচেয়ে বেশি নেক মন তার আমল নামার মধ্যে আছে। যেই লোকটা 450 বছর পর্যন্ত পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে বাবা, আমার মনে হয় সবচেয়ে বেশি নেকি তার আমল নামায়। জিবরাইল ডাকদা, কই নবী গো এইটা আপনার ভুল ধারণা করছেন। কই কেন? কই আরেকজন আরো কিছু লোক আছে, ওই লোকগুলা এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। শুধু তাই নয়, তার চাইতে বেশি আমলওয়ালা হবে, তার চাইতে বেশি নেকি তাদের আমল নামায় থাকবে। ঈসা নবী ডাকটা, কই জিবরাইল, ও জিবরাইল রে তাহলে ওই লোকগুলা কারা? কই ঈসা নবী যখন জিবরাইল বলছেন, ঈসা নবী যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, এর 500 বছর পরে গো, 500 বছর পরে আরেকজন নবী দুনিয়াতে আসবো। ওই নবীর নাম আসমানের মধ্যে থাকবে আহমদ, জমিনের মধ্যে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবাজিরা গো, ওই নবীজি দুনিয়াতে আসার পরে ওই নবীর উম্মতেরা তাদের আমল নামার মাধ্যমে তার চাইতে বেশি নেকি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন জিবরাইল, ঈসা নবী ডাকতে বলেন, জিবরাইল রে ওই নবীর উম্মত তো আমি শুনেছি আমার ইনজিল কিতাবের মধ্যে ওই নবীর উম্মত সম্পর্কে এসেছে। এবার ইনজিল কিতাবের মধ্যে এসেছে ওই নবীর উম্মতেরা 150 বছর, 200 বছর নয়, 150 বছর, 100 বছর, 70 বছর, 80 বছর, 60 বছরের ভিতরে তারা মৃত্যুবরণ করবে। তারা তো 450 বছর হায়াত হয়ে পাইব না। তাদের আমল নামার মাধ্যমে কেন কিভাবে আবার এত নেকি হইব? জিবরাইল ডাকতে, কই নবী গো, ও নবীজি তারা তাদের মাধ্যমে, তাদের যদিও হায়াত কম, তাদের মাঝে তাদের মাধ্যমে আমার আল্লাহ এমন একটা রাত্র নির্ধারণ করেছে, এমন একটা রাত্রকে আমার আল্লাহ নির্ধারণ করেছে। ওই রাত্রটার মধ্যে যদি সারা রাত্র যদি ইবাদত বندگی করে, সারা রাত্র যদি নামাজ পড়ে, সারা রাত্র যদি আমার আল্লাহর জিকির করে, সারা রাত্র যদি আমার ওই আখিরি নবীর দুরূদ পড়ে কাটাই দে, আমার আল্লাহর ইবাদতে যদি কাটাই দে, 450 বছর নয়, তার চাইতে বেশি সওয়াব তাদের আমল নামায় যাবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন এই শবে বরাতের রাতের দাম আছে নি? কত মর্যাদা! ওই বেলা 450 বছর পর্যন্ত ইবাদত করছে, যে আমলনামা তার নেক তার আমলনামায় আছিল। আর আমরা আখির নবীর উম্মতেরা এক রাতে তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ জোরে কোন না? এই রাত্রে দরকার আছে নি বাবা? আরো দরকার আছে কিনা?
আল্লাহু আকবার বলেন।